প্রাপ্ত তারা সুপথ প্রাপ্ত তামাসসাকু বিহা তোমরা মজবুত করে ধরে রাখবে আদ্দু আলাইহা বিন নওয়াজিজ এবং তোমরা মাড়ির দাঁত দিয়ে কামড়ে ধরে রাখবে। আর শুনে রাখো ইয়াকুম মুহদাসাতিল উমুর জেনে রাখো নতুন কাজ শরীয়তের বিষয়ে আমার সুন্নাতে নববী আমার শরিয়া আমার আদর্শের মধ্যে যত কিছু নতুন আসবে এই নতুন থেকে তোমরা দূরে থাকবে। আবিষ্কৃত বিষয় থেকে তোমরা সতর্ক থাকবে। কুল্লু মুহদাসাতিন বিদআহ প্রত্যেকটি নব আবিষ্কৃত বিষয় হচ্ছে বিদআত ও কুল্লু বিদআতিন দালালাহ আর প্রত্যেকটা বিদআত হচ্ছে গোমরাহি ভ্রষ্টতা। ও কুল্লু বিদআতিন দালালাহ ও কুল্লু দালালাতিন ফিন্নার। অন্য হাদিসে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো স্পষ্ট করে বলেছেন প্রত্যেকটি পথভ্রষ্টতা মানুষকে জাহান্নামের দিকে আগুনের দিকে তাড়িত করে। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন বিদআতকে মানুষ মনে করে সৌন্দর্য, বিদআতকে মানুষ মনে করে দ্বীনের পরিপূর্ণতা, কিন্তু মূল বিষয় হচ্ছে কুল্লু মুরিদুন লাইসা বিমুসিব। আসলে প্রত্যেকেরই গন্তব্যে যাওয়ার ইচ্ছা থাকে, সুপথের ইচ্ছা থাকে, জান্নাতে যাওয়ার ইচ্ছা থাকে, কিন্তু সকল পথ জান্নাতের পথ না। মা আরাদনা ইল্লাল খাইর। যারা বিদআত করে থাকে তাদের নিয়ত হচ্ছে আমরা কল্যাণ ছাড়া তো অন্য কিছু চাই না, আমরা জান্নাত ছাড়া তো অন্য কিছু চাই না। তখন আব্দুল্লাহ ইবনে মাসউদ এর উত্তরে বললেন ওয়া কাম মিন মুরিদিন লিল খাইরি লা ইউসিবা। অর্থাৎ কল্যাণ অনেকেই চায়, কল্যাণের প্রত্যাশা অনেকেই করে, কিন্তু কল্যাণের পথ হচ্ছে রাসূলের পথ। এর বাইরে কোনো আবিষ্কৃত পথে কল্যাণ নেই, জান্নাত নেই। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অন্য একটি হাদিসের মধ্যে ইরশাদ করেছেন ইফতিরাকাতিল ইয়াহুদু আলা 71 ফিরকা ফাওয়াহিদাতুন ফিল জান্নাহ ওয়া 70 ফিন নার। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ইতিপূর্বের আসমানী কিতাবের উম্মাহ ইহুদিরা তারা 71 দলে বিভক্ত হয়েছিল। তাদের উম্মাহ তাদের মিল্লাত 71 দলে বিভক্ত হয়েছিল। এই 71 দলের মধ্যে 70টি অনুসারী, 70টি দল হচ্ছে জাহান্নামী আর একটি দল হচ্ছে জান্নাতি। ওই জান্নাতি দলটি হচ্ছে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের উপরে প্রতিষ্ঠিত যারা ছিল, যারা তার খাঁটি অনুসারী ছিল। ওয়াইফতিরাকাতিন নাসারা আলা 72 ফিরকা ওয়াহিদা ওয়া 70 ফিন নার ওয়া ওয়াহিদুন ফিল জান্নাহ। এরপরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আমার ইতিপূর্বের নাসারা তারা 72টি দলে বিভক্ত ছিল। এই 72টি দলের মধ্যে 71টি দল হবে জাহান্নামী এবং একটি দল জান্নাতি। তারা হচ্ছে যারা নাকি ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের দ্বীনের উপরে প্রতিষ্ঠিত ছিল। ওয়াল্লাযী নাফসু মুহাম্মাদিন বিয়াদি, আমি মুহাম্মদ যার হাতে আমার প্রাণ, তার শপথ করে বলছি লাতাফতারিকান্না উম্মতি আলা 73 ফিরকা ফাওয়াহিদাতুন ফিল জান্নাহ ওয়া 72 ফিন নার। আমার এই উম্মাহ আল্লাহর কসম করে বলছি তারা 73টি দলে বিভক্ত হবে। এই 73টি দলের মধ্যে 72টি দল হবে জাহান্নামী আর একটি দল হবে জান্নাতি। তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করা হলো ইয়া রাসূলুল্লাহ তারা কারা? তখন আল্লাহর রাসূল বললেন মা আনা আলাইহি ওয়া আসহাবি, আমি এবং আমার সাহাবীরা যে পথের উপরে আছি, যে মতের উপরে আছি, আদর্শের উপরে আছি, এই পথের উপরে যারা থাকবে। সম্মানিত উপস্থিতি, অনেক ভ্রান্ত ব্যাখ্যা হয়, বলা হয়ে থাকে এই 73টি দলের মধ্যে 72টি দল হচ্ছে অতীত যুগের উম্মার বিভিন্ন দল গোত্র না।
আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন ৭৩টি দল আমার উম্মার মধ্যেই, আমার এই মিল্লাতের মধ্যেই বিভক্ত হবে, ফিরকায় বিভক্ত হবে। তার কথা বললে প্লিজ একটু বাইরে নিয়ে যান। ওয়ালা নাজাতা ইল্লা বিইত্তিবাইর রাসূল। সম্মানিত উপস্থিতি, এই জন্যে আইম্মায়ে কেরাম মুস্তাহিদগণ এই হাদিসের সূত্র ধরে তাদের বক্তব্য হচ্ছে, তাদের ব্যাখ্যা হচ্ছে ফালা নাজাতা ইল্লা বিইত্তিবাইর রাসূল। রাসূলের হুবহু অনুসরণ ছাড়া নাজাতের কোনো বিকল্প পথ নেই, বাইপাস কোনো পথ নেই। ওমা আলাইহি আসহাবিহি মিনাল মুহাজিরিন ওয়াল আনসার, যেই পথ মুহাজিরদের পথ, যেই পথ আনসারদের পথ, এই পথই হচ্ছে সাহাবীদের পথ। এই পথ সম্পর্কে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সত্যায়িত করেছেন, সার্টিফাই করেছেন। ওয়াস-সাবিকুনাল আউয়ালুনা মিনাল মুহাজিরিন ওয়াল আনসার, মুহাজির এবং আনসার তারা অগ্রগামী। ওয়াল্লাযীনা ইত্তাবাউহুম বিইহসানি, এবং যারা ইহসানের সাথে, সতর্কতার সাথে, ভালোবাসার সাথে সেই সাহাবীদের অনুসরণ করবে। মা আনা আলাইহি ওয়াসহাবি, ওমর যেমন নাকি সালাত আদায় করেছেন, ইবাদত পালন করেছেন, আকীদা যেভাবে বিশ্বাস করেছেন, ওমর, ওসমান, আলী, সমস্ত মুহাজির, সমস্ত আনসার যেভাবে একত্রতার সাথে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণ করেছেন, আমরা যদি সেভাবে অনুসরণ করি, রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন, যাদের প্রতি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সন্তুষ্ট হয়ে গিয়েছেন এবং তারাও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে নিয়ামত প্রাপ্ত হয়ে তারাও আল্লাহর প্রতি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রতি রাজি খুশি হয়ে গিয়েছেন। এদের অনুসারী, এই সাহাবীদের অনুসারী হলে পরে তারাও নাজাত প্রাপ্ত, ক্ষমা প্রাপ্ত, তারাও সফলতার পথেই রয়েছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা আম্বিয়ার মধ্যে ইরশাদ করেন, ইন্না হাযিহি উম্মাতুকুম উম্মাতান ওয়াহিদা, তোমরা হচ্ছ একটি উম্মাহ, এই উম্মাহ একটি উম্মাহ। আনা রাব্বুকুম, আমি তোমাদের রব। ফাবুদুন, এবং তোমরা সকলেই তার ইবাদত পালন করো। হুযায়ফা ইবনে ইয়ামিন রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন, কানান নাসু ইয়াসআলুনা রাসূলুল্লাহি আনিল খায়র, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সাহাবীরা বিভিন্ন উত্তম বিষয়ে, কল্যাণকর বিষয়ে জিজ্ঞেস করত। ওয়া কুনতু আসআলুহু আনিশ শাররি মাখাফাতা আন ইউদরিকানি, আমি জিজ্ঞেস করতাম অকল্যাণের বিষয় সম্পর্কে, কারণ অকল্যাণ আমাদেরকে যদি পেয়ে বসে, সেই অকল্যাণ সম্পর্কে আমি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রশ্ন করতাম। কুলতু ইয়া রাসূলুল্লাহ ইন্না কুননা ফিল জাহিলিয়াতি ওয়া শাররিন, আমি একদিন জিজ্ঞেস করলাম, ইয়া রাসূলুল্লাহ ইন্না কুননা ফিল জাহিলিয়া, আমরা তো একদিন জাহিলিয়াতের যুগে ছিলাম, মূর্খতার যুগে ছিলাম। ওয়া শাররিন, সেটা তো অত্যন্ত খারাপ। ওয়া জাআনাল্লাহু বিহাযাল খায়র, অথবা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে নিয়ে আসলেন উত্তমের দিকে, কল্যাণের দিকে, দ্বীনের দিকে। ফাহাল বা'দা হাযাল খায়রি শাররুন, ইয়া রাসূলুল্লাহ, আজকে আমরা উত্তম পেয়েছি, আমরা খায়ের পেয়েছি, আমরা কল্যাণ পেয়েছি। ইয়া রাসূলুল্লাহ, এই কল্যাণ, এই নাজ নেয়ামত, এরপরে কি আবার অকল্যাণ ফিরে আসবে ইয়া রাসূলুল্লাহ? ক্বালা না'আম, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হে হুযায়ফা ইবনে ইয়ামিন, হ্যাঁ, আবার অকল্যাণ ফিরে আসবে। ফাকুলতু হাল বা'দা যালিকা শাররান মিন খায়র, ইয়া রাসূলুল্লাহ, সেই অকল্যাণের পরে
আবার কি কল্যাণ ফিরে আসবে? ক্বালা নাম, তখন আল্লাহ রাসূল বললেন, হ্যাঁ ফিরে আসবে। অফিহি দাখান, ফিরে তো আসবে, কিন্তু সেটা হবে, সে অবস্থা হবে ধোঁয়ার মতো, ধোঁয়ার মতো। বলতু আমা দাখানু, তখন আমি বললাম, ইয়া রাসূলুল্লাহ, ধূম্রজাল, ধূম্রতা আবার কি ইয়া রাসূলুল্লাহ? কওমুন ইস্তান্নুনা বিগাইরি সুন্নতি, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, সম্প্রদায়ের জাতিরা ইস্তান্নুন, তারা আদর্শ আবিষ্কার করবে সুন্নতের নামে, সুন্নতের আদলে, সুন্নতের মতো করে, বিগাইরি সুন্নতি, কিন্তু আসলে সেটা আমার আদর্শ নয়। ওয়ায়াহদুনা বিগাইরি হাদি, এবং তারা হেদায়েতের দিকে মানুষকে আহ্বান করবে, হেদায়েতের দিকে মানুষকে বলবে যে এটা হেদায়েত, বিগাইরি হাদি, কিন্তু প্রকৃত পক্ষে বাস্তবত সেটা আমার হেদায়েত নয়, সেখানে আমার হেদায়েত নেই। তারিফু মিনহুম অতুনকির, তোমরা সেখানে ভালো কিছু পাবে, তাদের মধ্যে, সেই আহ্বানকারীদের মধ্যে, সেই দ্বীনের দাঈদের মধ্যে তোমরা ভালো কিছু পাবে, আবার খারাপও কিছু পাবে। ভালোকে গ্রহণ করবে, খারাপকে বর্জন করবে। ফাকুলতু হাল বা'দা যালিকাল খায়রি মিন শাররি, তখন হুযায়ফা ইবনে ইয়ামিন বললেন, ইয়া রাসূলুল্লাহ, এই কল্যাণের পরে কি আবার অকল্যাণ আসবে? ক্বালা নাম, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হে হুযায়ফা ইবনে ইয়ামিন, অবশ্যই আবার আসবে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সে সময়ের কথা উল্লেখ করে বলছেন, দুআতুন আলা আবওয়াবি জাহান্নামা মান আজাবাহুম ইলাইহা কাযাফুহু ফিহা, তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আহ্বানকারী জাহান্নামের দরজায় দাঁড়িয়ে মানুষকে আহ্বান করবে, এবং যে সেই আহ্বানে সাড়া দিবে সে গ্রেফতার হয়ে যাবে। কুলতু ইয়া রাসূলুল্লাহ সিফহুম লানা, তখন হুযায়ফা ইবনে ইয়ামিন বললেন, ইয়া রাসূলুল্লাহ, তাকে, তাদের সম্পর্কে আমাকে একটু পরিচয় দান করুন। ক্বালা নাম কওমুন মিন জিলদাতিনা, তখন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে যারা আহ্বান করবে তারা হচ্ছে জিলদাতিনা, আমাদের মতোই দেখতে। ওয়ায়াতাকাল্লামুনা বিআলসিনাতিনা, এবং আমরা যেমন করে কথা বলি কোরআন হাদিস নিয়ে, তারাও সেইভাবে করে কথা বলবে। কুলতু ইয়া রাসূলুল্লাহ ফামা তারা ইন আদরাকানি যালিক, তখন হুযায়ফা ইবনে ইয়ামিন বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমরা যদি এই অবস্থা পেয়ে যাই তাহলে কি করণীয়, আমাদের কি করব ইয়া রাসূলুল্লাহ? ক্বালা তালজামু জামাআতাল মুসলিমিন ওয়া ইমামাহুম, তখন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, মুসলিম জামাতকে ধরে রাখবে এবং ইমামকে ধরে রাখবে, ইমামের অনুসরণ করবে। ফাকুলতু, আমি বললাম, হুযায়ফা ইবনে ইয়ামিন বললেন, ফা ইল্লাম তাকুন লাহুম জামাআতুন ওয়ালা ইমামুন, ইয়া রাসূলুল্লাহ, যদি কোনো জামাত না থাকে, ইমামও না পেয়ে যাই, ইমামও না পাই, তাহলে কেমন হবে ইয়া রাসূলুল্লাহ? ক্বালা ফা'তাজিল তিলকাল ফিরকা কুল্লাহা, তখন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তখন ছেড়ে দিবে প্রত্যেকটা দল, প্রত্যেকটা দল, প্রত্যেকটা ফিরকা, যারা নাকি বিভ্রান্তির মধ্যে, সুন্নাহর মধ্যে নেই, যারা নাকি জাহান্নামের দিকে মানুষকে আহ্বান করে, মিশ্রিত কথা বলে, কিছু বিদআত, কিছু সুন্নাহ, তাওহীদের সাথে শিরক, শিরকের সাথে তাওহীদকে মিলিয়ে ফেলেছে, মিশ্রিত করে ফেলেছে, এমন ফিরকাকে তোমরা পরিহার করবে। ওয়ালাউ আনতা আযযা আলা আসলি শারাতিন হাত্তা ইউদরিকাল মাউত ওয়া আনতা আলা যালিক, তুমি গাছের শিকড়ের মতো আঁকড়ে ধরে রাখবে কোরআন এবং সুন্নাহকে, এবং এভাবে তুমি একাই থাকবে, তুমি একাই থাকবে মৃত্যু পর্যন্ত, এভাবে থাকবে তোমার জীবন। হাদিসটি ফিতনা সম্পর্কে
একটি সতর্কবাণী এই উম্মাহ। সম্মানিত উপস্থিতি, এই মোবাইলটি একটু বন্ধ করে দেন। সম্মানিত উপস্থিতি, সম্মানিত উপস্থিতি, দ্বীনের মধ্যে, তাওহীদের মধ্যে, সুন্নাহর মধ্যে নতুন থিওরি দেওয়ার কিছু নেই। 1400 বছর পূর্বে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে আদর্শের উপরে আমাদেরকে ঐক্যবদ্ধ হতে বলেছেন, যে আদর্শের কথা বলে আমাদেরকে বলেছেন এটাই জান্নাতের পথ, এটাই ক্ষতিগ্রস্ততা থেকে মুক্তির পথ, এটাই জাহান্নাম থেকে নিরাপত্তায় থাকার পথ, সেই পথ চূড়ান্ত, সেই পথ সুনির্দিষ্ট, সেই পথ নিয়ে কোনো আবিষ্কারের কোনো বিষয় নেই। তো আমাদের মনে রাখতে হবে, আমরা অবশ্যই তাওহীদের চেতনার উপরে বলিয়ান থেকে সুন্নাতে নববীর উপরে প্রতিষ্ঠিত থাকব ইনশাআল্লাহ এই ফিতনার জামানায়। তাহলে আমরা সমস্ত ফিতনা থেকে নিরাপত্তায় থাকতে পারবো ইনশাআল্লাহ। ওয়া তৌফিক ইল্লা বিল্লাহ। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।